তো গাইস এই মুহূর্তে আমার কাছে আছে বর্তমানে সেরা বাজেট 5G স্মার্টফোন Samsung Galaxy F23 5G। করব আজকে এই ফোনটির আনবক্সিং, জানবো এই ফোনটিতে কী স্পেসিফিকেশন রয়েছে এবং তার সাথে সাথে এই ফোনটি গত 10 দিন ব্যবহারের পর আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফোনটির সমস্ত পজিটিভ দিকগুলো নিয়ে তো আজকের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তার সাথে সাথে এই ফোনটির যে নেগেটিভ দিকগুলো রয়েছে, অর্থাৎ এই ফোনটিতে কোম্পানি যে যে জিনিস কম্প্রোমাইজ করেছে সেই বিষয় নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর আনবক্সিং শুরু করার আগে তোমরা যদি এই ফোনের বক্সের দিকে একটু নজর দাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ফোনের বক্স থেকে কিন্তু অ্যাডাপ্টার হাটিয়ে দেওয়া হয়েছে, চার্জিং অ্যাডাপ্টার। তো তার ফ্ল্যাগশিপ ফোনের মতো কিন্তু এখন বাজেট ক্যাটাগরির ফোনেও কিন্তু অ্যাডাপ্টার হাটিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য আমাদের মতো সাধারণ মানুষের অল্প কিছু টাকা হলেও এক্সট্রা গুনতে হবে। তো গাইস ফোনটি আনবক্সিং করার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোনের বক্সের উপরে লেখা রয়েছে গ্যালাক্সি F23 5G এবং এখানে স্যামসাংয়ের ব্র্যান্ডিং রয়েছে, এখানে ফোনের ছবি রয়েছে আর পেছনে রয়েছে ফোনের সমস্ত স্পেসিফিকেশান লেখা। তো আমরা এবার বক্সটি ওপেন করব। তো বক্সটি ওপেন করার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের যে মেন ডিভাইস মানে মেন যে ফোন সেই ফোনটি রয়েছে। তো এটিকে আপাতত আমরা এই সাইডে রাখবো এবং তারপরে আমরা দেখব বক্সে আর কী পাওয়া যাচ্ছে। তো বক্সের মধ্যে আমরা এখানে খোলার পর প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে USB Type-C 2 Type-C চার্জিং কেবল এবং তারপর এখানে রয়েছে ফোনের ডকুমেন্টেশন এবং ইউজার ম্যানুয়াল গাইড এবং এখানে রয়েছে সিম কার্ড টুল। তো গাইস এই দিয়ে আমাদের বক্স কন্টেন্ট শেষ হচ্ছে। এবার আমরা মূল ফোনটাকে ওপেন করব। তো ফোনের যে সিল কাগজ রয়েছে সেই কাগজটাকে আমরা খুলে ফেলছি এবং খুলে ফেলার পর এটা হচ্ছে আমাদের মেন ডিভাইস Samsung Galaxy F23 5G। তো আমরা এবার একে একে এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশান জেনে নেব এবং এই ফোনটি ব্যবহারের আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো অ্যাট ফার্স্ট আসবো আমরা এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে। আমার হাতে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকোয়া ব্লু এবং এই ফোনটি আরও দুটো কালার রয়েছে, তার একটি হচ্ছে ব্রাউন কালার এবং একটি হচ্ছে ব্ল্যাক কালার। আর এই ফোনটির পেছনে কিন্তু রয়েছে ম্যাট ফিনিশ এবং এই ফোনটির পেছনে কিন্তু দেখে মনে হতে পারে যে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে, কিন্তু এখানে না, গ্লাস ব্যাক ইউজ করা হয়নি, এখানে পলিকার্বনেট ব্যাক ইউজ করা হয়েছে। গাইস ফোনটি অন করার পর আমরা প্রথমে লক্ষ্য করব এই ফোনটির ডিসপ্লের দিকে এবং এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু দেওয়া হয়েছে 6.6 ইঞ্চিসের ফুল HD+ TFT ডিসপ্লে এবং যার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ এবং এই ফোনটি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনের সঙ্গে আসছে। সো গাইস এই ফোনটির ডিসপ্লের পজিটিভ দিক যদি আমরা বলি তাহলে কিন্তু এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। আর এই ফোনটির ডিসপ্লে যদি নেগেটিভ দিক বলি তাহলে কিন্তু এই ফোনটিতে ইউজ করা হয়েছে TFT ডিসপ্লে। তো এই বাজেটের মধ্যে স্যামসাং যদি এখানে TFT ডিসপ্লে ইউজ না করে IPS LCD ডিসপ্লে ইউজ করতো তাহলে কিন্তু কিছুটা হলে বেটার হতো। সো গাইস এরপর যদি এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনসের কথা আসি তাহলে কিন্তু এই ফোনের নিচের দিকে দেওয়া হয়েছে 3.5mm জ্যাক এবং রয়েছে USB Type-C চার্জিং পোর্ট এবং রয়েছে স্পিকার গ্রিল এবং আর এর সাইডে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং যেটি কিন্তু পাওয়ার বাটন এবং আরও রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর এই ফোনটির সিম ট্রেটা যদি আমরা খুলে দেখি তাহলে কিন্তু এটা ডেডিকেটেড SD কার্ড স্লট, যেখানে তোমরা একটি SD কার্ড এবং দুটি সিম কার্ড কিন্তু একসঙ্গে ব্যবহার করতে পারবে। এরপর যদি আমরা এই ফোনটি র্যাম এবং রোম ভেরিয়েন্ট নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটি দুটো ভেরিয়েন্টে আসছে। একটি হচ্ছে 4GB র্যাম 128GB স্টোরেজ এবং আরেকটি হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ। আর এই ফোনের র্যাম টাইপ রয়েছে LPDDR4X এর এবং স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.2 স্টোরেজ। আর এই ফোনের 4GB র্যামের সঙ্গে রয়েছে আরও 4GB ভার্চুয়াল র্যাম এবং 6GB র্যামের সঙ্গে রয়েছে আরও 6GB ভার্চুয়াল র্যাম। সো গাইস এরপর আসবো এই ফোনটির মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ব্যাটারি। এই ফোনটিতে কিন্তু দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি এবং সঙ্গে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। সো গাইস এরপর আসবো এই ফোনটির সবথেকে বড় পজিটিভ দিক, এই ফোনটির পারফরমেন্স। এই ফোনটিতে কিন্তু দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G প্রসেসর এবং এই ফোনটির আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর কিন্তু আসছে প্রায় 2.5 লাখের কাছাকাছি। এই ফোনটিতে তোমরা যারা গেমিং করতে চাও তার জন্য বলে রাখি যে এই ফোনটিতে কিন্তু BGMI তোমরা ভেরি হাই এবং আল্ট্রা সেটিংসে খেলতে পারবে এবং COD মোবাইল ভেরি হাই এবং ভেরি হাই সেটিংসে খেলতে পারবে। সো গাইস এরপর যদি আমরা এই ফোনটির কানেক্টিভিটিতে আসি তাহলে কিন্তু এই ফোনটিতে রয়েছে 5G 12 ব্যান্ডের সঙ্গে এবং এই ফোনটিতে কিন্তু ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, আরও রয়েছে ব্লুটুথ 5.0 এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং রয়েছে NFC সাপোর্ট। সো গাইস অবশেষে যদি আসি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে তাহলে কিন্তু এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে, যার প্রথম হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। আর এই ফোনটির সামনে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। তো আমরা এই ফোনটির প্রাইমারি, আল্ট্রা ওয়াইড, ম্যাক্রো এবং সেলফি প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আলাদা আলাদাভাবে ছবি তুলেছি এবং প্রত্যেকটা ছবি স্ক্রিনের ওপরে শো করাচ্ছি।
গাইস আমরা যদি এই ফোনের সমস্ত পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনের সবথেকে বড় পজিটিভ দিক হচ্ছে এই ফোনের প্রসেসর, যেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G। এবং আর যদি এই ফোনের পজিটিভ দিক বলে তাহলে কিন্তু এই ফোনের ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি। এবং এই ফোনের আরও যদি পজিটিভ দিক বলে তাহলে কিন্তু রয়েছে এই ফোনটির ক্যামেরা এবং এই ফোনটির ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট। আর যদি এই ফোনটির নেগেটিভ দিকের কথা বলি তাহলে কিন্তু এই ফোনটির দুটো নেগেটিভ দিক রয়েছে। একটি হচ্ছে TFT ডিসপ্লে, ওখানে যদি TFT না হয় যদি IPS LCD বা AMOLED ডিসপ্লে হতো তাহলে কিন্তু মোর দ্যান বেটার হতো। আর এই ফোনের যে নেগেটিভ দিক রয়েছে সেটা হচ্ছে এই ফোনের যে ওয়াটার ড্রপ নচ ক্যামেরা, সেই ক্যামেরাটি এখানে যদি ওয়াটার ড্রপ নচ ক্যামেরা না দিয়ে যদি পাঞ্চর ক্যামেরা দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেটার হতো। আর যদি এই ফোনটির প্রাইসের কথায় আসি তাহলে কিন্তু এই ফোনটি তোমরা 15 থেকে 16 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। আর যদি তোমরা একটু সেলের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমরা আরও কিছুটা অফ প্রাইসে পেয়ে যাবে। সো গাইস আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি তোমাদের এই ফোনের বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার। তাহলে কিন্তু এই ফোনটি দুটো আসি তাহলে কিন্তু এই ফোনটিতে রয়েছে